আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, বুখারী 1901 নম্বর হাদিস, قال النبي صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা, তোমরা যদি রমজান মাসের রোজা রাখো, রমজান মাসের রোজা যদি তোমরা রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অতীতের জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবে। রোজা রাখতে রাজি আছি তো ইনশাআল্লাহ। দুই নাম্বার, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিরমিজির বর্ণনা 642 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাওমু জুন্নাতুন মা লাম ইয়াফরিতহা, রোজা হলো মুমিনের জন্য ঢাল স্বরূপ। রোজা মুমিনের জন্য কি স্বরূপ? ঢাল স্বরূপ। মা লাম ইয়াফরিতহা, যতক্ষণ পর্যন্ত মুমিন এই ঢালটাকে ভেঙে না ফেলে। রোজা মুমিনের জন্য ঢাল। মুহাদ্দিসিন একরাম বলেন, কিসের জন্য ঢাল? ঢাল তো মানুষের জীবন বাঁচায়। যুদ্ধের ময়দানে ঢাল হাতে থাকলে জীবন রক্ষা হয়, রোজা আবার কেমন ঢাল? মুহাদ্দিসিন একরাম ব্যাখ্যা করতে গিয়ে বলেন, রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার ঢাল। যেই ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো, কিয়ামতের ময়দানে এই রোজাগুলা তাকে জাহান্নাম থেকে বাঁচায়া দিবে। আবার মুহাদ্দিসিন একরাম বলেন, শুধুমাত্র তাই নয়, এই রমজানের রোজাগুলো জাহান্নাম থেকে বাঁচাবে তা না, দুই নাম্বার হলো রমজানের রোজা তাকে গুনাহ থেকে বাঁচানোর জন্য ঢাল হয়ে যাবে। তিন নাম্বার, তাকে শয়তান থেকে বাঁচানোর জন্য এই রমজানের রোজাটা ঢাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা এবং বান্দীরা যখন রমজান মাসের রোজা রাখবে, এই রোজার কারণে শয়তান তাকে ধোঁকা দিতে পারবে না। শয়তান তো রমজানের শিকলবদ্ধ থাকে, তারপরও আগের 11 মাসের যে ধোঁকাটা তার ভিতরে থাকে, রোজা রাখার কারণে ওই ধোঁকাটা আর তার মধ্যে কার্যকর হয় না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, শুধুমাত্র তাই নয়, কেউ যদি রমজান মাসের রোজা রাখে, 3 নাম্বার হাদিস হলো, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু